নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ একটা কেক বানিয়ে। তো এই কেকটা যেমন দেখতে সুন্দর হয়, খেতে কিন্তু অসাধারণ আর একদম অন্যরকম লাগে বন্ধুরা। বাচ্চারা কিন্তু এই কেকটা খুবই পছন্দ করবে। টিফিনে নিয়ে যেতে কিন্তু এই কেকটা তোমরা বাচ্চাদের দিতেই পারো, তারা খুব খুশি হয়ে যাবে। তো যে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, কেক বানানোর জন্য আমি নিয়েছি প্রথমেই ময়দা। তোমাদের যতটা লাগবে সে ততটা পরিমাণ নেবে। এখানে আছে চিনি গুঁড়ো, এখানে নিয়েছি দুধ, এটা একটু গরম করে নিয়েছি হালকা। এরপর এর মধ্যে দেখো দিয়ে দিলাম সামান্য ভিনিগার। এরপর এটাকে হালকা চামচের সাহায্যে মাখিয়ে নেব। এই দেখো, পুরোটা কিন্তু ছানা হবে না, একটু সামান্য এরকম হবে। তো ব্যাস, এটা হয়ে গেছে। তো দেখো, একটা বাটি নিয়েছি, এখানে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। মোটামুটি বড় চামচে 2 চামচের মতো দিতে হবে। এরপর যে দুধটা আমি হালকা ছানা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর এটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, একদম যেন তেলের সাথে এটা মিশে যায় সেই রকমভাবে ফেটাতে হবে। তো দেখো বন্ধুরা, পুরো তেলের সাথে এটা মিশে গেছে, এটা রেডি হয়ে গেছে। এরপর দেখো, ময়দাটা আমি এর সাথে অ্যাড করে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। এরপর ময়দাটা এর সাথে চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ফেটাতে হবে এটাকে, যত ফেটাতে পারবে ততটাই কিন্তু ভালো। তো দেখো, এখানে আছে বেকিং পাউডার, এখানে আছে বেকিং সোডা। এরপর এটা আমি অ্যাড করে দেবো এর সাথে, অ্যাড করে দিলাম। এরপর এটাকেও আমি একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি সামান্য ভ্যানিলা এসেন্স। ব্যাস, এটা ভালো করে মাখিয়ে নিলে রেডি, পুরো ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তারপর আমি কেকটা বসাবো। তো বন্ধুরা দেখো, খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর দেখো, এখানে নিয়েছি মোল, নিয়েছি বাটার পেপার, সামান্য তলায় একটু তেল দিয়ে বাটার পেপারটা উপর থেকে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটা। এই দেখো, পুরো তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে বসিয়ে দেব। তো দেখো, আমি এখানে কড়াইতে নিয়েছি সামান্য বালি, এটা গরম হতে দিয়েছি। এরপর এর মধ্যে মোলটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি বন্ধুরা, একটা ঢাকা দিয়ে দেবো। ওটা হতে হতে এখানে নিয়েছি আমি দুধের সর আর দিয়ে দিলাম সামান্য চিনি গুঁড়ো। এটা আমি একটা ক্রিম বানিয়ে রাখবো বন্ধুরা, এটা পরে কাজে লাগবে। এটা ভালো করে এরপর ফেটিয়ে নেব, ততক্ষণে কেকটা ঠিক হয়ে আসবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট পর আমি কেকটা নিয়ে এসেছি বন্ধুরা। কেকটা একদম রেডি হয়ে গেছে। এরপর নিচে যে বাটার পেপারটা আছে ওটা আমি ছাড়িয়ে নেব। এই দেখো, নিচটা এরকম দেখতে হয়েছে। এবার আস্তে আস্তে এই নিচের বাটার পেপারটা আমি ছাড়িয়ে নেব। এই দেখো, কেকটা কত সুন্দর হয়েছে। তো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো, এখানে নিয়েছি জ্যাম। এরপর জ্যামটা কেকের ওপরটা আমি দিয়ে দেবো, এইভাবে সুন্দর করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, জ্যামটা পুরো দিয়ে দিয়েছি কেকের মধ্যে। এরপর যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটাকে আমি ওপর থেকে দিয়ে দেবো, এইভাবে দিতে হবে। ক্রিমটা দিয়ে দিয়েছি। এরপর নিচে নিয়েছি বাটার পেপার। এরপর কেকটাকে আমি ভালোভাবে রোল করে নেব। কিন্তু যেহেতু ডিম দেওয়া থাকে না, একটু ফাটার ভয় থাকে, কিন্তু এটা ভালোভাবে মুড়িয়ে যেতে হবে, ভয় করলে চলবে না কিন্তু। ব্যাস, রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো দেখো, 1 থেকে 1.5 ঘন্টা পর আমি নিয়ে এসেছি ফ্রিজ থেকে, এটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর দেখো, নিচে নিয়েছি আবার জ্যামটা নিয়ে ভালোভাবে থালার চারদিকে লাগিয়ে নেব জ্যামটা। এরপর দেখো, কেকটাকে আমি জ্যামের উপর দিয়ে দেবো। পুরো কেকে কিন্তু জ্যামটা লাগাতে হবে। এই দেখো, রেডি হয়ে গেছে। এরপর আমি নিয়েছি এখানে নারকেলের গুঁড়ো শুকনো, কেকের ওপর দিয়ে দেবো। তো ভালোভাবে নারকেলের গুঁড়োটা আমি লাগিয়ে নিলাম। এই দেখো,
দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা কেকটা। এরপর এটাকে আমি কেটে নেব। তো চলো কেটে নিই। এই দেখো ছুরির সাহায্যে আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের আজকের কেক। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে নিয়ে যাওয়ার জন্য বেস্ট বন্ধুরা। এটা খেতে কিন্তু সুস্বাদু, আর দোকানের জিনিস বলে ভয়ও থাকে না। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো আর আমার পাশে থাকো। তো দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো তোমরা।